ডিম আলুর ক্রিস্পি পরাটা সঙ্গে মুগ ডালের ধোকা। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ক্রিস্পি পরোটা করব ডিম আলু দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য প্রধান উপকরণ নিয়েছি আলু খোসা ছাড়িয়ে জারের মধ্যে নিয়ে নিচ্ছি, দুটো আলু, ডিম, পোলট্রি ডিম এভাবে দিয়ে দিলাম। এখন একটা মেশিনে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কাও দিলাম, মেশিনে এটা পেস্ট হয়ে গেছে। ডিম আলু লিকুইড হয়ে গেছে। আটা নিয়েছি, আটাতে নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদ দিচ্ছি এই পরিমাণে, তাহলে হলুদ দেখা যাবে পরোটাটা। চিনি দেব, হাফ চামচ চিনি। সব শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলি মিশিয়ে নিতে হবে প্রথমে, জল দেওয়ার আগে, তেল দেওয়ার আগে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর রাইস ব্র্যান অয়েল বা সানফ্লাওয়ার অয়েল, যে কোনো সাদা তেল দিলেই হয়। আমি রাইস ব্র্যান অয়েল দিলাম। তেলটা মিশিয়ে নিচ্ছি, তাহলে ক্রিস্পি হবে পরোটাটা। 4 চামচ তেল এখানে আছে, টেবিল চামচে 4 চামচ তেলটাই মিশিয়ে নিলাম আটার সাথে। এখন ডিম আর আলুর যে লিকুইড ব্যাটারটা এখন আটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডিম আলুর ব্যাটারটা দিয়ে আটাটার একটা মণ্ড তৈরি করব। আস্তে আস্তে ডিম আলুর ব্যাটারটা দিতে হবে, বেশি দিয়ে দিলে লিকুইড তো ভালো করে মণ্ডটা তৈরি হবে না। এর জন্য অল্প অল্প করে দিয়ে আটার একটা মণ্ড তৈরি করতে হবে। এভাবে আটার মণ্ডটা তৈরি করলাম। আরও কাজ আছে, এখনও ভালো করে মণ্ডটা তৈরি হয়নি। এখন কাঁচা পেঁয়াজ দেব এটার মধ্যে। পরোটা হবে, পরোটাটা পেঁয়াজ দিয়ে হচ্ছে। ডিম, আলু, পেঁয়াজ, আটা দিয়ে মণ্ডটা তৈরি করছি। আরও একটু আটা নিচ্ছি, একটু ভিজে ভিজে মনে হচ্ছে। আটাটা দিয়ে আবার মেখে নেব মণ্ডটা। এভাবে সুন্দর করে মেখে নিলাম। সুন্দর একটা মণ্ড তৈরি হয়েছে। 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 30 মিনিট পর মণ্ডটাকে আবার হাতে নিয়ে মেখে নিচ্ছি। এভাবে একটু মেখে নিতে হবে। তারপর লেচি বের করব। লেচিগুলি বের করে নেব। প্রথম হাফ করে নিলাম, তারপর আবার ছোট ছোট লেচি করব। আটা হাতে নিয়ে এভাবে করছি। এটা দিয়ে 3টি পরোটা হবে। এভাবে সব গুছিয়ে নিলাম। চাকিতে নিয়ে পরোটার আকারে তৈরি করছি। সুন্দর করে গোল করে নেব হাত দিয়ে এভাবে, তাহলে গোল হবে পরোটাটা। তাওয়া অনেকক্ষণ আগে গরম করেছি, তারপর রাইস ব্র্যান অয়েল দিয়ে পরোটাটা দিয়ে দিলাম। এখন উল্টিয়ে দিলাম। আস্তে ধীরে পরোটাটা হবে, লো ফ্লেমে। এভাবে চাপ দিয়ে দিয়ে করতে হবে, তাহলে পরোটাটা সুন্দর হবে, মুচমুচে পরোটা হবে। এটা ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন এটা বাটিতে রাখলাম, তবে বাটিতে রাখলে ঘেমে উঠবে, এর জন্য একটা খুন্তি দিয়ে এভাবে উপরে তুলে রাখলাম।
এভাবে পরোটাটা সাজিয়ে নিলাম। এই রেসিপিটা এখন দেখাবো, এই সবজি রেসিপিটা। এর জন্য প্রধান উপকরণ নিয়েছি কাঁচকলা। কাঁচকলাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার এই দিকটা দিয়ে আর কাঁচকলাটা এভাবে পরিষ্কার করে নিয়েছি। খোসাই থাকবে, খোসা থাকলে কোনো অসুবিধা নেই, খোসা শুদ্ধই করব। এভাবে গ্রেট করে নিচ্ছি কাঁচকলাটাকে। এটা তো কলা দিয়ে বড়াটা তৈরি করব, কাঁচকলার বড়া। দেখবে কি করব। কাঁচকলাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে নিতে হবে। কাঁচকলাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এতটুকু আদা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আদাটা দেওয়ার কথা মনে রাখতে হবে। আদাটা দিলে রেসিপিটা খুব টেস্ট হবে। মুগ ডালটা 1 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়েছিলাম, নরম হয়ে আছে। আর এটা ডিম আলুর ব্যাটারের জারের মধ্যে মুগ ডালটা জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। সবগুলি মুগ ডাল, এখানে 50 গ্রামের মতো মুগ ডাল আছে। কাঁচা লঙ্কাও দিলাম। গোটা জিরে দিয়ে দিচ্ছি মশলা হিসেবে। ধনে, মৌরি, এগুলি মুগ ডালের সাথে পেস্ট হবে মেশিনে, শিলনোড়ায়ও করা যায়। মশলাটা আর মুগ ডালটা পেস্ট হয়ে গেছে। একটা বাটিতে নিয়ে নিলাম মুগ ডালের পেস্ট। গ্রেট করা কাঁচকলা মুগ ডালের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। মুগ ডালের ব্যাটার আর কাঁচকলার মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম। এখন মুগ ডালের সাথে সব মশলাও দেওয়া হয়েছে আর গ্রেটার দিয়ে গ্রেট করা কাঁচকলাটাও মিশিয়ে নিচ্ছি মুগ ডালের সাথে। এভাবে সুন্দর একটা ব্যাটার তৈরি হলো মুগ ডালের। কড়াইটা গরম করে কড়াইতে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হবে। কড়াইটা গরম করেছি লো ফ্লেমে। এখন ওই যে মুগ ডাল আর কাঁচকলার ব্যাটারটা এখানে দিয়ে দিলাম। গরম কড়াইতে রাইস ব্র্যান অয়েল দিয়েছি, তেল গরম হয়েছে, কড়াই গরম হয়েছে। মুগ ডাল আর কাঁচকলার ব্যাটারটা এভাবে গুছিয়ে দিয়ে দিলাম। লো ফ্লেমে রাখতে হবে, মনে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। কাঁচকলাটা সেদ্ধ হবে না, মুগ ডাল সেদ্ধ হবে না। লো ফ্লেম দিয়ে ঢাকা দিয়ে রাখবো। গুছিয়ে নিচ্ছি, এভাবে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর দেখে নেব এই যে সুন্দরভাবে হয়েছে। এখন উল্টিয়ে দেবো এভাবে, এইভাবে। খুব সুন্দর হয়েছে মুগ ডাল আর কাঁচকলার সুন্দর বড়া। আলু নিয়েছি, রান্নাতে দেব। আলুতে নুন দিচ্ছি, সেদ্ধ করব আলুগুলি। ঢাকা দিয়ে দিলাম। এদিকে মুগ ডাল আর কাঁচকলার বড়াটা বড় করে করেছি যে, এটা উল্টিয়ে দিচ্ছি। এটা আলাদা শুধু ভাজা করে খাওয়া যায়। এই যে সুন্দর ভাজা হয়েছে। গরম ভাতে এটা পিস করে নিলে ভালোভাবে খাওয়া যাবে, কারণ এটা মুগ ডালে মশলা দেওয়া। কাঁচকলা সুন্দর করে প্লেটে নিয়ে নিলাম। ঠান্ডা হবে এটা। এই ফ্লেমে আলুগুলি সেদ্ধ হচ্ছে। এটা ঠান্ডা হয়েছে, এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি বরফি আকারে। এভাবে পিস করে নিচ্ছি। পিসগুলি কিন্তু এই যে দুবার করে কাটতে হবে, কারণ কাঁচকলার খোসাটা থাকতে পারে, একটু আটকে থাকে। এটা এভাবে করে নিলে ছেড়ে দেয়। এদিকটা হয়েছে, আবার ওদিকটা ঘুরিয়ে বরফি আকারে পিস করে নেব।
এই যে দেখো কি সুন্দর পিস হয়েছে। এভাবে মুগ ডাল আর কাঁচকলা দিয়ে সুন্দর রান্না করা যায়। আলুগুলি নরম হয়ে গেছে, এখন ফ্লেমটা অফ করে দিলাম। কড়াইতে তেল দিয়েছি, লঙ্কাটা কেটে দিয়েছি, না হলে ফেটে চোখে এসে পড়বে। লঙ্কাটা ভাজা হয়েছে, এখন গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। গোটা জিরেটা লাইট ব্রাউন হয়েছে, সুন্দর সেন্ট বেরিয়েছে গোটা জিরের। এখন আলু যে সেদ্ধ করেছিলাম এগুলি দিয়ে দিলাম জল সমেত, জলটা আলুর সাথেই ছিল। এখানে মশলার সাথে আলুটা মিশিয়ে নিলাম, নুনটা দেখে নিলাম কীরকম লাগবে, হলুদ দিয়ে দিচ্ছি, নুনও লাগবে, নুনও দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব রঙের জন্য, টেস্টের জন্য। মিশিয়ে নেব। পাকা টমেটো বিচি ফেলে দিয়ে কেটে দিয়ে দিলাম। পোস্টেড গ্ল্যান্ডের জন্য টমেটো খাবেন। গরম জল দিয়ে দিলাম ফ্লাস্ক থেকে ঝোলের জন্য। এখন মুগ ডালের পিসগুলি দিয়ে দেব ফুটন্ত জলে। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। ফ্লেমটা দেখিয়েছি, এই ফ্লেমে রান্না করতে হবে। আর মুগ ডালের বরফিগুলি উল্টিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা রান্না হয়ে গেছে। এখন দেখো এরকম হবে রান্নাটা, এই যে মাখো মাখো। আপনারা এটা রান্না করে খাবেন, আমার ইচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।